সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর বা সুন্দর নিউজ রয়েছে। আগামী বছর একটানা 3 মাস ক্লাস করার পর এসএসসি পরীক্ষা, অর্থাৎ 3 মাসে যেটুকু পড়ানো হবে সেইটুকুর উপর ভিত্তি করেই প্রশ্ন হবে এবং সে আলোকে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তো চলুন শুরু করি আজকের এই প্রতিবেদনটিতে আরও কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অন্তত 3 মাস ক্লাস করিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বলেছেন, আগামী বছর নির্ধারিত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না, 2-1 মাস হয়তো পেছাবে, তবে আগামী বছর এসএসসি পরীক্ষার 3 মাস ক্লাস নিয়ে পরীক্ষা হবে। এর মধ্যে 3 মাস যতটুকু পড়ানো হবে ততটুকু নিয়েই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে সপ্তাহে 6 দিন তাদের ক্লাস করানো হবে বলেও জানান তিনি। আজ বুধবার 25 নভেম্বর দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুল হোসেন অংশ নেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, করোনা ভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে বলে মনে হচ্ছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলাটি ঠিক হবে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানা যাবে না। মাধ্যমিকে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে 7 ডিসেম্বরের মধ্যে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ভর্তির সময় চলে এসেছে, তবে চলতি বছর আগের নিয়মে ভর্তি সম্ভব নয়। এ বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ বিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কথা বলে 3টি বিকল্প থেকে একটি বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা স্কুলে ভর্তির জন্য 3 বিকল্প নিয়ে কাজ করছি। এর মধ্যে প্রথমটি সরাসরি স্কুলে এনে ভর্তি করা, তবে ঝুঁকি নিতে চাচ্ছি না, এতে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না। এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি। দ্বিতীয় বিকল্প অনলাইনে ভর্তি পরীক্ষা না, এটি করা গেলেও নিরাপদ হবে না, তবে সবার ডিভাইস নেই, আবার সংযোগের সমস্যা আছে। শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় বিকল্পটি হলো লটারির মাধ্যমে ভর্তি। এবার লটারির মাধ্যমে ভর্তি করা হবে। এবার ভাগ্যের উপর নির্ভর করতে হবে, যোগ্যতা ভিত্তিক হবে না। এতে বড় ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। নীতিমালায় ঢাকার ক্যাচমেন্ট এরিয়া 40% থেকে বাড়িয়ে 50% করা হবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষায় নতুন আপডেটকৃত তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি অর্থাৎ টেক4ই চ্যানেলের পাশে থাকুন এবং বেল বাটনটি অন করে রাখুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবেন। মুহূর্তের মধ্যে সংবাদগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।